পশ্চিমবঙ্গ ইন্দো ভুটান নিয়ে যে কথাগুলো বলেছেন সব পুরোটাই ভুয়ো বলা যায়। ম্যাক্সিমাম ক্ষেত্রেই দায়ী সরাসরি মুখ্যমন্ত্রী। আজকে উত্তরবঙ্গে এত এত বন্যা হচ্ছে, তাতে আমি সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করব, তার কারণ আমার কিছু লিখিত এভিডেন্স আছে। আমি এটা আজকের থেকে নয়, আমি প্রথম দিয়েছিলাম 10-8-21 তারিখ মুখ্যমন্ত্রী চিঠি করেছিলাম যে ইস্যু কী ছিল, ইলিগাল ডিজিং অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফ স্যান্ড অ্যান্ড স্টোন ফ্রম দ্য রাইডাক রিভার। মুখ্যমন্ত্রীর সাথে আমি আলিপুরদুয়ারের ডিএম, এসপি, আইসি, ওসি সবাই করেছিলাম। এখন অবধি মুখ্যমন্ত্রী চিঠি দেননি। ঠিক তারপরে 4 মাস পর 1-12-21 আবার মুখ্যমন্ত্রী চিঠি করি, এবার অন্য একটা রিভারে, সেটা হচ্ছে সংকোচ রিভারে। একই ইস্যু যে ইলিগাল ডিগিং হচ্ছে, মানে খনন করা হচ্ছে, বালি পাচার হচ্ছে ইত্যাদি নিয়ে মুখ্যমন্ত্রী চিঠি করেছিলাম। মুখ্যমন্ত্রী কোনো অ্যাকশন তো নেননি, উল্টো আমাকে চিঠি করার প্রয়োজন মনে করেননি। ঠিক তার 8 মাস পর মুখ্যমন্ত্রী আবার চিঠি করি যে বিভিন্ন নিয়ে, নদী নিয়ে। সেখানে ইস্যু ছিল অবৈধ সংকোচ নদী থেকে বালি পাথর খনন ও পাচার বন্ধের দাবি। মুখ্যমন্ত্রী কোনো স্টেপ নেননি এবং তিনি আমাকে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেননি। 1 মাস পর 28-7-22 আবার চিঠি করি আরেকটা নদী করে। আমি বারবার মুখ্যমন্ত্রীকে বলেছি যে বিভিন্ন আমার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ইলিগালি ডাম্পার জেসিপি লাগানো হচ্ছে, ফকলেন লাগানো হচ্ছে। ইমের বন্ধ যদি না করা হয় অচিরেই কিন্তু বিভিন্ন জায়গায় বন্যায় ভেসে যাবে। এটা একজন পোস্ট করেছিলেন, একজন ভদ্রলোক পোস্ট করেছিলেন, সেই ভদ্রলোককে দেখা যাচ্ছে। এই ভদ্রলোক সানগ্লাস পরে, হোয়াইট শার্ট পরে যাচ্ছেন এবং পিছনে দিদির মুখ দেখা যাচ্ছে, লোগো আছে। আর সাইড দিয়ে দেখুন পুরো বালির স্তূপ, জেসিপির ডাম্পার। এই যে ফটোটা এই ভদ্রলোক পোস্ট করেছিলেন। এবং সবথেকে মজার জিনিস, এই ভদ্রলোককে আমি বলে দিচ্ছি, উনি ভদ্রলোককে পোস্ট করার সময় কী লিখেছিলেন যে দুয়ারে সরকার ক্যাম্প এট দ্য মুসলিম চোর মাঝেরডাবরি প্রাইমারি স্কুল আন্ডার কুমারগ্রাম ব্লক হ্যান্ডেড ওভার দ্য বোট অ্যান্ড আদার গভর্নমেন্ট বেনিফিটস টু দ্য লোকাল পিপল অ্যাজ পার দ্য ডিমান্ড। ওনার পোস্ট, এটা ফেসবুক পোস্ট। সেখানে আরও 12টা ছবি ছিল, প্রত্যেকটা ছবির পিছনে জেসিপির ডাম্পার ফকলেনের ছবি ছিল, যেটা উনি ইগনোর করেছেন। এই ভদ্রলোক আর কেই নয়, সেই সময়কার তৎকালের ডিএম সাহেব সুমেন্দ্র কুমার মিনা। তো ডিএম সাহেব যাচ্ছেন, তার চারদিকে এই সমস্ত কাণ্ডকীর্তি হচ্ছে, তো বোঝাই যাচ্ছিল যে সরকারের সাহায্য ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। আমি শুধু তাই নয়, আমি আপনাদের আরও বলছি, আমি এর চিঠিও দিয়েছিলাম। এগুলো কোনো ঘর নয়, এটা রিভার বেডের মধ্যে, রাইডাক রিভার বেডের মধ্যে। এগুলো হচ্ছে একটা ফকল্যান্ড এবং আর এটা হচ্ছে আমাদের চেংমারি জিপি, হ্যামার জিপির ট্রেলার রাখানো আছে। 100টার মতো ট্রেলার রিভার বেডের মধ্যে আছে, এগুলো পুরোটাই ট্রেলার। এটা কি কোনো মতো সম্ভব? একটা রিভার বেডের মধ্যে এত কাণ্ডকীর্তি হচ্ছে। মুখ্যমন্ত্রীকে সবগুলো করেছিলাম, কোনো উত্তর এখন অবধি পাইনি। যে রাস্তা দিয়ে ট্রেলারগুলো যায় সেটা পিডব্লিউ লিখে আছে, এই রাস্তার 20 টনেরও বেশি ওজনের গাড়ি চলাচল নিষেধ। আমরা বিডব্লিউর কাছে গিয়েছিলাম, বিএলআর কাছে গিয়েছিলাম, চিঠি করেছিলাম, দেখিয়েছিলাম, কোনো সমাধান হয়নি। আমি আবার বলছি, টিল নাও এই ঘটনাগুলো ঘটছে, এইগুলো নিয়ে যা হওয়ার তাই হয়েছে। আমার এলাকায় রায়ডাক, সংকোচ, গদাধর জায়গায় বিভিন্ন জায়গায় বন্যা দেখা দিচ্ছে। আমি গত মাসের ঘটনা বলছি, এই মাসের ঘটনা বলছি যে 3-7-24 তারিখ বন্যা দেখা যায়, সেটা হচ্ছে রায়ডাকের খোয়ারডাঙ্গায়। আমরা সেখান থেকে ডেপুটেশন দিই আলিপুরদুয়ারে, একটা সিঙ্গেল লোক কেউ আসেনি দেখা করতে। 5-7-24 আবার ডেপুটেশন দেওয়া হয়, 16-7-22 কখনো গদাধর নদী, কখনো রায়ডাক নদী, কখনো সংকোচ নদী, বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হচ্ছিল। এই মাসেই এক শেষ দপ্তর থেকে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি, একটা লোক গিয়ে দেখা করতে পারেনি। আমি এটা নিয়ে গত 22-3-24 তারিখ হাইকোর্টে পিল করেছিলাম যে আমার উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় অবৈধভাবে জেসিপি, ডাম্পার ইত্যাদিগুলো চলছে, এগুলো বন্ধ করা হোক। হাইকোর্ট রায় দিয়েছিল 18-4-24 তারিখ। সেখানে হাইকোর্ট বলেছে যেহেতু আপনি বিধায়ক, আপনি পিল করেছেন, তাই পুরো ম্যাটারটা মুখ্যমন্ত্রীর অধীনে দেওয়া হোক, পুরো ব্যাপারটা মুখ্যমন্ত্রী দেখবেন। আজ অবধি কোনো নদী থেকে একটা জেসিপি, একটা ডাম্পার বা বড় বড় মেশিনার শোনা হয়নি। তাই বলছি এই পুরো জিনিসটাকে
যাতে আমরা বলতে না পারি, এমন একটা প্ল্যান করা হলো যাতে আমরা বাধ্য হই ওয়াকআউট করতে। আজকে আমার এলাকায় বা আলিপুরদুয়ার জেলায় আমি বারবার মুখ্যমন্ত্রীকে বলার সত্ত্বেও যেহেতু হয়নি, তাই এরপরে যদি কোনো ঘটনা ঘটে, বন্যা হয়, তার সরাসরি দায় মুখ্যমন্ত্রী। আরেকটা কথা বলে দিয়েছি, সংকোচ নদীর ব্রিজ 200 মিটারের মধ্যে খনন করতে হবে না, ব্রিজ লেগেও খনন করা হচ্ছে অবৈধভাবে। পরবর্তীতে রায়ডাক সংকোচ ব্রিজে যদি ভেঙে যায় বা ক্রেক দেখা যায়, তার দায় সরাসরি মুখ্যমন্ত্রী হবে।